তাকবীর নিয়ে আমাদের দেশে সমস্যা আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমানের সন্তানরা, তাকবীর নিয়ে সমস্যা আছে না নাই? এটা তাকবীর কোন দলের স্লোগান? কোন দলের স্লোগান? এটা কোন মতের স্লোগান? এটা স্লোগান বলেন তো কার? এটা স্লোগান আল্লাহর, কোন বাপ দাদার স্লোগান নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা তাকবীরে যারা বাধা দিবে তারা আর যাই হোক, এরা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? গত জকসুতে আমরা দেখেছিলাম আমার এক বোন লিল্লাহে তাকবীর স্লোগান দিয়েছিল। এদেশের কিছু কুলাঙ্গার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তারা আমার বোনের মাইকটাকে কেড়ে নিয়ে তারা সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। তোমরা কি জানো আল্লাহর বিরুদ্ধে যেখানে লিল্লাহে তাকবীর স্লোগান হয়, এর পরবর্তীতে যারা ভুয়া ভুয়া যারা স্লোগান দেয় তারা বাংলার জমিনের মুসলমান হতে পারে না, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক না? তাহলে স্লোগান হবে একজনের, তিনি কে? এই স্লোগান কার? সুতরাং যারা ভুয়া ভুয়া যারা স্লোগান দিবে লিল্লাহে তাকবীরের বিপরীতে, কোরআনের বিপরীতে যারা শয়তানকে দাঁড় করাবে, লিল্লাহে তাকবীরের বিপরীতে যারা ভুয়া ভুয়া স্লোগান দাঁড় করাবে, আল্লাহ তাদেরকে আপনার অপমানিত ছাড়া সম্মানিত করবে। তাহলে চলেন জাকসুর কথা দেখে আসি। লিল্লাহে তাকবীর এই স্লোগান হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, শোনো, এই জমিনের একচ্ছত্র অধিপতির মালিক হলাম আমি, ক্ষমতাবান হলাম আমি। এই পৃথিবীর যত হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যা সে সব খাওয়ায় কে? বলেন তো কে খাওয়ায়? সব খাওয়ায় আল্লাহ, সব করায় আল্লাহ। এই আসমান জমিনের যত কিছু আছে একচ্ছত্র অধিপতি হলো আমার আল্লাহ। সুতরাং তোমরা মানুষদেরকে যতই নিজেদেরকে ক্ষমতাশীল দাবি করো, যতই নিজেদেরকে ব্যক্তিত্বশীল দাবি করো, যতই নিজেদেরকে মহান মনে করো, মহান তোমরা হতে পারবে না। কারণ মহান একজন। বলেন তো তিনি কে? আল্লাহ হলো মহান। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, ও গোলামেরা তোমরা তাকিয়ে দেখো, ওই আকাশগুলা তাকিয়ে দেখো, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান তৈরি করেছি। ও গোলামেরা তোমরা তাকিয়ে দেখো, আমি আসমানের উপরে আমি আল্লাহ 7টি আসমান তৈরি করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আর এই আসমানের দিকে তাকিয়ে দেখো, তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখবা, এই আসমানের ভিতরে কোন সৃষ্টিতে কোন অজরাম ও সামঞ্জস্য দেখবা না। দেখবা না কোনটি বড় আবার কোনটি ছোট। এই আসমানের ভিতরে তোমরা কখনো ফাটল দেখতে পারবা না। কন্যা সুবহানাল্লাহ। কোন অজামস্যপূর্ণ অসামঞ্জস্য দেখতে পাবা না, কোন ফাটল দেখতে পারবা না, কোন সেরা ফোঁটা দেখতে পারবা না। বলেন তো এই 7টি আসমান যিনি তৈরি করেছেন, বলেন তো তিনি কে? এক একটা আসমানের ভিতরে তারকা আছে না নাই? আকাশের সূর্যটা আছে না নাই? কখনো দেখেছেন সকালের সূর্যটা রাতে উঠেছে? কথা বলে না, কথা বলে না। আকাশের সূর্যটা কখনো রাতে উঠে নাই, আবার দিনের সূর্যটা কখনো রাতে উঠে নাই, আবার রাতের 4টা কখনো আপনার সকালে উঠে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো চাঁদ সূর্য তারকারাজি হুকুম মানে কার? চাঁদ তারকারাজি সূর্যগুলো হুকুম মানে আল্লাহর। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন বৃষ্টি দেওয়ার কথা আল্লাহ তখনই বৃষ্টি দিয়েছেন। আবার কখনো গরম, কখনো বৃষ্টি, আবার কখনো হিমেল বাতাস, আবার কখনো শীত। এইটা থেকে সৃষ্টি করেছেন। কথা বলে না যুবক ভাইরা, কথা বলে না। কে সৃষ্টি করেছেন? এই আল্লাহর সুন্দর সৃষ্টি। এই যে সুন্দর সৃষ্টি, আল্লাহ বললেন শোনো, এই সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্যপূর্ণ দেখবা না। কন্যা সুবহানাল্লাহ। এটা আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আসমানের উপর আল্লাহ একটা আসমানের উপর আরেকটা আসমান তৈরি করেছেন। এভাবে 7টি আসমান বানিয়েছেন।
শুধু এভাবে 4টি আসমান নয়, আল্লাহ আবার এখানে আকাশ এবং জমিনের চেয়ে বড় বড় তারকাগুলা লটকিয়ে দিয়েছে। বড় বড় তারকাগুলা দিয়েছেন, যারা জমিনের চেয়ে বড়, আকাশের চেয়ে বড়। জমিনের চেয়ে তারকাগুলা বড়, আকাশের ভিতরে এই তারকাগুলা এত বিশাল বিশাল তারকাগুলা ছোট ছোট দেখা যায়। এই তারকাগুলো বানিয়েছেন তিনি কে? সুতরাং এখন তাকিয়ে দেখেন, আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান কেউ আছে? শুধু আসমানের দিকে তাকালেন, এবারে জমিনের দিকে তাকান। আল্লাহ আপনার কানটা কোথায় দিয়েছেন? ডান দিকে। দুটো কান দিয়েছেন, নাকটা বরাবর দিয়েছেন। এখন আপনি বলেন তো, চোখটা যদি আপনার পিছনে দিয়ে দিত কেমন হতো? কথা বলে না, কেমন হতো? দাঁতগুলা যদি চুলের মতো বেশি বড় হয়ে যেত কেমন হতো? মাথার আপনার চুলগুলা যেমন বড় হয়, কয়দিন পরে আমরা কেচি দিয়ে কেটে দেই, কয়দিন পর পর কেচিগুলা দিয়ে আমরা চুলগুলা কেটে দেই। এখন আপনারা বলেন তো, দাঁতের মতো চুলের মতো দাঁতগুলা যদি প্রতিনিয়ত যদি বড় হতে থাকতো, আমাদের মুখের অবস্থাটা কেমন হতো? আবার চুলগুলার মতো যত তাড়াতাড়ি চুলগুলা বড় হয়, তত তাড়াতাড়ি নখগুলা যদি বড় হয়ে যেত কেমন হতো? তাহলে যে আল্লাহ যতটুকু দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসার শুকরিয়া দরকার আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। ঠিক কিনা? তাহলে গান হবে কার নামে? কার নামে? চিৎকার দিয়ে বলেন, গান হবে কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। লিল্লাহে তাকবীর। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার মিয় বাণী, তোমার মিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর
সুন্দর হয়, ঠিক কিনা? তাহলে গান হবে কার নামে? কার নামে? তার কারণ যত নিপুণ সৃষ্টি আল্লাহ করেছেন, যত সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন মানুষ তৈরি করতে পারে নাই। যিনি করেছেন বলেন তো তার নাম কি? সুবহানাল্লাহ। আবার দেখবেন শীতের সকালবেলা, শীতের সকালবেলা কাঠের একটা জীবিত গাছ কাটে, ওইখান থেকে রস বের হয় কি হয় না? সুবহানাল্লাহ বলবেন না? এই যে রসগুলা এখান থেকে বের হয়, এই যে মিষ্টি রসগুলা বের হয়, এখানে একটা পানি বের হয় সাদা সাদা। এই পানিটা যখন আপনার কলসির ভিতরে নেয়, ওই পানিটা রস বানিয়ে দেয় তিনি কে? সুবহানাল্লাহ। আবার ওই নারিকেল গাছগুলোর ভিতরে দেখবেন, ওই নারিকেল গাছগুলোর ভিতরে, ওই যে নারিকেলের ভিতরে একটা আল্লাহ এমন একটা কুদরতি পানি রেখেছেন, আপনারা বলেন তো নারিকেল ছাড়া ওই পানি কি কোথাও পাওয়া যায়? আমের ভিতরে কি সেই পানি হয়? ওই পানি আমের ভিতরে হয় না। আল্লাহ কেমন সৃষ্টি করলেন, আল্লাহ কেমন সৃষ্টি করলেন, আল্লাহ কেমন সৃষ্টিকর্তার, কেমন বিধানদাতা, কেমন আইনদাতার, কেমন কি আল্লাহ কেমন বিধানদাতা, যে নারিকেল গাছে যে পানি দিয়েছেন পৃথিবীর কোন মানুষ সেই পানি কি তৈরি করতে পারে? এই জন্য বলেন তো প্রশংসা হবে কার? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শোনো, এই যে তোমাদের প্রশংসা করলাম আর তোমাদেরকে নিয়ামতগুলো যে দিলাম, ওই যে ডাবের নিয়ামত দিলাম, এরপর তোমাদেরকে রসের নিয়ামত দিলাম, আবার যে আকাশের তারকারাজি, চন্দ্র সূর্য তারকা গোলাপ একটার পর একটা স্তরে সাজিয়ে দিলাম, আবার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম। ও গোলামেরা তোমরা যারা আছো, এই সমস্ত নিয়ামত যারা ভোগ করো, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন তিনি কে? তাহলে নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় দরকার আছে না নাই? তাহলে যারা মাহফিলে এসেছি বলি আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পর বললেন শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। ও আমার গোলামেরা তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন আবার তিনি হায়াত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে পাই আয়াতের ভিতরে প্রথম তিনি মউত দিয়ে শুরু করলেন, জনগণকে বোঝাতে চেয়েছেন, ও জনগণ তোমরা যারা আছো, ও উম্মতেরা যারা আছো, বান্দারা তোমরা যারা আছো, যাদের জীবন আছে তাদের মরণ আছে না না? আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, যাদেরকে জীবন দিয়েছি তাদের মৃত্যু আছে, যাদেরকে মৃত্যু দিয়ে দিব তাদের জীবন আছে, কিন্তু আমি এর ভিতরে দেখতে চাই কারা আমার পরীক্ষার উপর অটল এবং অবিচল থাকে, এবং কারা নেক আমল করে আর মন্দ আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বললেন, বান্দারা শোনো, জীবন পেয়ে এত অহংকার করো না, জীবন পেয়ে দেমাগ দেখিও না, ক্ষমতা পেয়ে দেমাগ দেখিও না। তার কারণ যে আল্লাহ চেয়ার দেয় সেই আল্লাহ চেয়ার কেড়েও নেয়, ঠিক কিনা? আজ যদি আল্লাহ ক্ষমতায় বসিয়ে দেয়, আবার কালকে আল্লাহ তাআলা লাঠি দিয়ে ভারতেও পাঠিয়ে দিতে পারে। আরে কথা বলে না, কথা বলে না। সাবধান, যারা বসতে চাচ্ছেন, যারা বসেছিলেন তাদের দিকে তাকিয়ে দেখেন, যে আল্লাহ চেয়ার দিতে পারে সেই আল্লাহ চেয়ার থেকে নামিয়ে আবার ভারতেও পাঠাতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং যারা চেয়ারে আসবেন একটু হিসাব করে আসবেন। কথা বলে না, আরে কথা বলে না। যারা চেয়ারে আসবেন হিসাব করে আসবেন। যকসুতে লিল্লাহে তাকবীরে বাধা দিয়েছিলেন, যকসু বিজয় হয়েছে, ওয়াজ মাহফিলে লিল্লাহে তাকবীরে বাধা দিবেন, ওয়াজ মাহফিলে বিজয় হবে। 12 তারিখ লিল্লাহে তাকবীরে যারা বাধা দিবে তারা ভয়ঙ্কর ভরাডুবিতে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইসলাম আছে যেখানে আমরা আছি, কথা বলে না, ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। এই জন্য শোনো, এই যে দেখবেন গত কিছুদিন পর পর একটা করে
আপনার স্ট্যাটাস দেয় আর আপনার ভিডিও বার্তা পাঠায়, এটা আমাদেরকে সংকেত দেয় যে আমরা আসতেছি। আপনারাও আসেন, আমরাও কোরআন নিয়ে আছি বিচার করার জন্য। কথা বলে না। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা আজি ফাঁকা বুবুরে, গণভবনটা আজি ফাঁকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা আজি ফাঁকা বুবুরে, গণভবনটা আজি ফাঁকা। ডাইনি রে, গণভবনটা আজি ফাঁকা। কথা বলে না। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, তখনই তো বুঝে গেছি বুবু তুমি স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, তখনই তো বুঝে গেছি বুবু তুমি স্বৈরাচার। বুবুর নাই রে শরম লাজ, বুবু বড়ই নাটকবাজ। ঠিক না? বুবুর নাই রে শরম লাজ, বুবু বড়ই নাটকবাজ। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা আজি ফাঁকা বুবুরে, গণভবনটা আজি ফাঁকা। ঠিক না? গুম করিতে সারা দেশে বানায়াছো আয়না ঘর, সেই কাহিনী পড়লে মনে বুকটা কাঁপে থর থর, বুকটা কাঁপে থর থর। করেছো গণহত্যা, করেছো সেনা হত্যা, করেছো গণহত্যা, করেছো আলেম হত্যা। ঠিক না? করেছো গণহত্যা, করেছো সেনা হত্যা, দুর্নীতি হাজার কোটি টাকা, গণভবনটা আজি ফাঁকা বুবুরে, গণভবনটা আজি ফাঁকা। ঠিক না? আমাদের কয়দিন পর পর বলতো খেলা হবে খেলা হবে, এখন আমরা আছি তারা কোথায়? ঠিক না? খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না, বুকটা তো আর ফাটে না। খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না, বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা আজি ফাঁকা বুবুরে, গণভবনটা আজি ফাঁকা। মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলি রে, এত বড় ডাইনি রে সে, নাই মায়া তোর অন্তরে, নাই মায়া তোর অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলি রে, এত বড় ডাইনি রে সে, নাই মায়া তোর অন্তরে, নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। ঠিক না? সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা, গণভবনটা আজি ফাঁকা বুবুরে, গণভবনটা আজি ফাঁকা। ঠিক না? তাহলে চেয়ার নিয়ে গিয়ার করা যাবে? আরে কথা বলে না, চেয়ার নিয়ে গিয়ার করা যাবে। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলো, তোমরা সাবধান হয়ে যাও। আগামীতে যারা গেছে, যারা গত যারা গিয়েছে, সামনে যারা আসবে, ইসলামের বিরুদ্ধে করলে বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না। এই জন্য আল্লাহ বললেন, শোনো, ক্ষমতা পেলেই বাহাদুরি করবা না, আর অহংকারী দেখাবে না, দেমাগ দেখাবে না। তার কারণ আল্লাহ বলেছে, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, শোনো, তোমাদের জন্য মৌত সৃষ্টি করলাম আর তোমাদের জন্য হায়াত সৃষ্টি করে দিলাম,
যারা ক্ষমতার চেয়ারে বসতে চাও, যারা অহংকারী করতে চাও, জীবন পেয়ে ক্ষমতা বাহাদুরি দেখিও না, অহংকার করিও না। তার কারণ আল্লাহ আগেই ধমক দিয়েছেন যে তোমাদের জীবন আছে, তার মানে মৃত্যু আছে। এরপর আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? আল্লাহ দেখতে চেয়েছেন, পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা নিবে, ক্ষুধার পরীক্ষা নিবে, আপনার জীবনের পরীক্ষা নিবে। বলেন যারা মুমিন হয়েছে তাদের জীবনের পরীক্ষা আছে না নাই? নবীরা পরীক্ষা দিয়েছে কি দেয়নি? সাহাবীরা পরীক্ষা দিয়েছে কি দেয়নি? তাহলে বলেন আমাদেরও পরীক্ষা আছে না নাই? এক সময় খাবার থাকবে না, এক সময় খাবার থাকবে না, এইভাবে পরীক্ষা নিবেন। খাবারের অভাব দেখিয়ে পরীক্ষা নিবেন, দেখবেন আপনি হালাল গ্রহণ করেন না হারামের দিকে যান, নাকি সুদের কিস্তির দিকে তাকিয়ে যান, নাকি অন্য কোথাও দিকে যান। আপনারা বলেন মুমিনের সম্পর্ক হবে হালালের সঙ্গে না হারামের সঙ্গে? মুমিনের সম্পর্ক হবে হালাল। তাহলে হালাল আছে যেখানে আমরা আছি, এখানের পরীক্ষা হবে। দেখবে তোমাদের ভালো মন্দ কে আমল করো, ভালো আমলগুলা কে করো আর মন্দ আমলগুলা কে করো। ভালো আমলগুলা যারা করবে এদের ঠিকানা হবে জান্নাত, আর যারা খারাপ আমল যারা করবে এদের ঠিকানা হবে জাহান্নাম। ভালো মন্দে আমলের হিসাব আছে না নাই? কথা বলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা কি ভেবেছো আর তোমরা কি মনে করেছো এই যে তোমাদেরকে ছোট্ট জীবন দিলাম, এই যে তোমাদেরকে ছোট্ট জীবন দিলাম, হায়াতে জিন্দেগির ভিতরে ছোট্ট একটা জীবন দিলাম, তোমরা কি ভেবেছো তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না? বলেন তো আমাদের হিসাব আছে না নাই? কথা বলে না, হিসাব আছে না নাই? হযরতে বিশ্বনবীর একজন সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবী আল্লাহকে কেমন ভয় করতেন, আল্লাহকে হিসাবের ভয়ে এমন ভয় করতেন। হযরতে ওমর মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, ও আমার বন্ধুরা, আমার কলিগরা, শোনো, এই দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি জাহান্নামে যায়, একমাত্র আমি ওমর জাহান্নামে যাব। আবার মাঝে মাঝে বলতেন যে আমি যদি আবার এই পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতের ভিতরে যায়, তাহলে আমি ওমর হব জান্নাতি। জিজ্ঞাসা করলেন, আপনি জান্নাতি হলে তো জান্নাতি, আবার জাহান্নামী হলে জাহান্নামী, এরকম কেন বলেন? এবার বলেন, এবার ওমর বলতেন, শোনো ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি হিসাবের দিনকে এমন ভয় পাই, যদি আল্লাহ আমার হিসাবটাকে যদি শক্ত করে নেয়, তাহলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আবার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তাহলে আমি উমর জান্নাতি হয়ে যাব। তাহলে বলেন হিসাব আছে না নাই? কথা বলে না, হিসাব আছে না নাই? আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবার শুনেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি মুজিজা ছিল, তার ভিতরে একটি মুজিজা হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে কোনো মানুষ যদি, কবরের ভিতরে কোনো মানুষ যদি থাকতো, মৃত মানুষ যদি থাকতো, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য উঠে পড়ো, মৃত মানুষটা উঠে সালাম দিত, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রশ্নের জবাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা মুজিজা তিনি দিয়েছিলেন, যে মুজিজা হলো যে ধবল রোগী, মাথার ভিতরে কুষ্ঠ রোগী, তিনি যে হাত বুলিয়ে দিতেন ভালো হয়ে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। আবার মাটির পাখি গোলাপ, মাটির গরু ছাগল গোলাপ যারা বানিয়ে রাখতো, যদি ওই মাটির গরু ছাগলের ভিতরে যদি ফু দিয়ে দিত, তাহলে সেটা সাথে সাথেই জীবিত হয়ে যেত, পাখি হয়ে উড়াল দিত। কন্যা সুবহানাল্লাহ। তিনটা মুজিজা দিয়েছিলেন। এর ভিতরে প্রথম যেটা ছিল, মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে তিনি কথা বলতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পর মনে হলো, নবীর মনে হলো যে কবরের ভিতরে লোকটার অনেক আযাব হচ্ছে, ওই কবরের ভিতরে লোকটা অনেক আযাব হচ্ছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়ানোর পর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। এইবার তিনি আল্লাহর হুকুমে উঠে পড়লেন। হুকুম থেকে উঠে পড়ার পর তিনি বললেন, ও আপনি বলেন তো কোথায় থাকেন, বাড়ি কোথায়, আর এখানে কেন আপনার এত আযাব হচ্ছে? শেষ করছি। কেন কবরে আযাব হচ্ছে?
কেন হচ্ছে? এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই লোকটি জবাব দিলেন, ও নবী, আল্লাহর নবী, একটা হিসাব আজ থেকে 40 বছর পর্যন্ত দিচ্ছি, কিন্তু আমার হিসাব শেষ হচ্ছে না। বললেন, কি হিসাব দিচ্ছেন আপনি? এবার বললেন, আমি কুলির কাজ করতাম। কিসের কাজ? হ্যাঁ, শেষ করছি। আমি কুলির কাজ করতাম, মানুষের বস্তাগুলা বুঝা বইয়ে আমি পাড়ি দিয়ে দিতাম। ওই যে কুলির কাজ করার সময় 1 লাকড়ির বোঝা কিংবা এমন একটা বোঝা আমার কাছে আসে, আর ওই বোঝা থেকে লাকড়ি নিয়ে আমি আমার দাঁতের খিলাল বানিয়েছিলাম। দাঁতের খিলাল, এটা মালিক জানে না। দাঁতের খিলাল বানিয়েছিলাম, জানে না। মালিককে আমি এই কথা কখনো বলিও নাই, মালিকও জানে না, সেটাকে আমি প্রয়োজন মনে করি নাই। আর ওই যে একটা খিলালের হিসাব কবরে আমি 40 বছর যাবত দিচ্ছি, আজও শেষ হচ্ছে না। তাহলে বিপদ আছে না নাই? আছে না নাই? কি করেন? 1000 কোটি টাকার চাল ডাল মেরে খান। নেতা এমপিদের, গরিব মানুষের হক আপনারা মেরে খাচ্ছেন। অনেক টিচাররা ছাত্রদের হক মেরে খাচ্ছে, অনেক ছাত্ররা টিচারদের হক মেরে খাচ্ছে, এমপি মন্ত্রীরা জনগণের হক মেরে খাচ্ছে। এদের বিচার আছে না নাই? সুতরাং হিসাবের দিনকে ভয় করুন, হিসাবের দিনকে ভয় করুন, যে হিসাবের দিন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ সেদিন সাহায্যকারী থাকবে। তাহলে আল্লাহ আমাদেরকে যতগুলো কথা বলেছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদের হিসাবটাকে সহজ করে দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের কোরআনগুলো বুঝার তৌফিক দান করো, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন তো, আপনারা সবাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার? চিৎকার দিয়ে বলতে হবে, সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না সেটা একজন পারে, বলেন তো তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনি আমাকে খাওয়াই কে? আমাদের পড়াই কে? সেই আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, প্রিয় ভাইরা, আজকে এখানে আজকে এই মাহফিল আছে, সামনে কি এই মাহফিল থাকবে? কথা বলে না, মাহফিল থাকবে। এই জন্য আমরা আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বানিয়েছেন, সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু। আচ্ছা, আপনারা কি বেজার হয়ে আছেন? আরে মনে হয় বেজার হয়ে আছেন, তাই না? একটু শীত বেশি মনে হচ্ছে, তাই না? আরে শীত, এটাও একটা নিয়ামত, ঠিক কিনা? কথা বলেন না, এটাও একটা কি? অন্যান্য দেশে বরফ পড়তেছে, আকাশ থেকে কি পড়ে? বরফ পড়ে। বরফে জমিন, আমাদের তো মাটি দেখা যায়, কিন্তু বাহিরে যে শীতের যে অবস্থা, আকাশ থেকে পানি বৃষ্টি যেভাবে পড়ে, ঠিক সেভাবে বরফগুলা পড়ে। দেখবেন বরফের উপর দিয়ে গাড়ি চলতেছে, ঘরের উপর দিয়ে বরফের ছাউনি, আছে না নাই? তাহলে এই জন্য আমরা ভালো আছি না? আরো এর চেয়ে ভালো আছি না? এই জন্য বলেছিলাম সব সময় প্রশংসা হবে কার? একটু চিৎকার দিয়ে বলেন, প্রশংসা হবে কার? আমাদের খাওয়াই কে? আমাদের পড়াই কে? এই আসমানের মালিক কে? সুতরাং কারো দিকে ভয় পেয়ে কথা বলার কোনো সময় আমাদের আছে? কথা বলে না, কারো দিকে ভয় পেয়ে কথা বলার সময় আমাদের আছে? কথা হবে একজনের জন্য, বলেন তো তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? লিল্লাহে তাকবীর। কথা বলে না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর।